তেল সংকটের ধাক্কা কাটতে না কাটতেই এবার সাগরে 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। আগামী 15 এপ্রিল থেকে শুরু হবে এই অভিযান। এরই মধ্যে সাগরগামী যেসব জেলেরা রয়েছেন তারা অনেকটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। আমি আছি এই মুহূর্তে ভোলার দৌলত খানের মৎস্যঘাটে। আপনারা দেখতে পাচ্ছেন এই মৎস্যঘাটে এই মুহূর্তে যেসব সাগরগামী বোট রয়েছেন তারা কিন্তু সারিবদ্ধভাবে এই জায়গাটিতে অবস্থান নিয়েছেন। এখানকার যারা জেলে এবং মৎস্য ব্যবসায়ী আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন এই অভিযানটি তাদের জন্য মরার উপর খাড়াগা। এরই মধ্যে নদীতে 2 মাসের নিষেধাজ্ঞা চলছে, তার মধ্যে 58 দিনের অভিযান, পাশাপাশি তেল সংকট, সব মিলিয়ে এই বছর জেলেরা একরকম হতাশার মধ্যে দিয়ে যাচ্ছেন, অনেকটা ঋণগ্রস্ততার মধ্যে দিয়ে যাচ্ছেন। ফলে ব্যবসায়ীরা যেরকম একদিকে অনেকটা লসের মধ্যে রয়েছেন, মৎস্য যারা বিশেষ করে মাছ ধরেন তারা অনেকটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন। বলা যায় যে সংকটের মধ্যে দিয়ে এই বছরে শুরু হচ্ছে এই 58 দিনের নিষেধাজ্ঞা। আমরা ইতিমধ্যে কিন্তু এই 58 দিনের নিষেধাজ্ঞা সফল করার জন্য মৎস্য বিভাগের পক্ষ থেকে তারা কিন্তু বিভিন্ন ঘাটে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং সেই প্রচার প্রচারণার কারণেই কিন্তু ইতিমধ্যে জেলেরা কিন্তু তাদের জাল গুটিয়ে নিচ্ছেন এবং তারা ঘাটে এসে অবস্থান নিচ্ছেন। আমরা একটু এখানকার যারা মৎস্য ব্যবসায়ী আছেন তাদের সাথে কথা বলবো যে এই যে 58 দিনের অভিযান শুরু হচ্ছে, এই অভিযান আপনাদের জন্য কতটুকু যুক্তিসঙ্গত হবে। এবছর যেহেতু জ্বালানি সংকট রয়েছে তার মধ্যে সাগরে মাছ কম পড়েছে যে আমরা জানতে পারলাম। এই 58 দিনের অভিযান এর এই 3-4 বছর পর্যন্ত বোটালাগো খুব ফিশিং বোর্ডে লস খেতেছে, মাছ নদীতে নাই। তারপরে আবার 58 দিনের অভিযান, তারপরে আবার তেলের সংকট, সব দিক দিয়ে জেলেরা খুব সংকটে আছে। এই যে 58 দিনের অভিযান, এই সময় তো জেলেরা এক ধরনের বেকার অবস্থায় থাকেন, আপনাদের ঘাটও ভোটগুলো অবস্থান করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাদের কি ধরনের লস হয়? আমাদের তো লাখ লাখ টাকা লস হইতেছে। মাছ আমরা একটা বোর্ডে 4 লাখ 5 লাখ টাকা খরচ করে সাগরে পাঠাই, দেখা যাচ্ছে 50,000, 1 লাখ 2 লাখ বেচে 2 লাখ 3 লাখ করে লস হয়। এর মধ্যে আবার তেলের দামও বেরিয়ে গেছে। তেলের 19,000 টাকার তেল অনেক গেছে 25,000, 26,000, 27,000 বিক্রি করতেছে, কিন্তু মাছও নেই গাঙ্গে। আমরা শুনছিলাম একজন ব্যবসায়ীর কাছ থেকে। আমরা একটু এই পর্যায়ে যারা জেলে আছেন এবং তাদের কাছ থেকে শুনতে চাই যে এই যে অভিযান দিচ্ছে 58 দিনের অভিযান, নদীতে 2 মাসের অভিযান চলছে, তার মধ্যে 58 দিনের অভিযান, এই অভিযানটি পালন করতে আপনাদের কী ধরনের সমস্যা হতে পারে এবং আপনার সরকারের কাছে দাবি কি? সরকারের কাছে একটাই দাবি, আমাদের এই যে 2 মাসের অভিযান দিছে, আমাদের চাল দিয়েছে না, তুই সরকার অভিযান দিব। হ্যাঁ, আর সরকার অভিযানের হতে 2 মাস যাই গিয়া, অভিযানের হতে 2 মাস যাই গিয়া, এখন আমরা জেলেরা চাউল ভাই নাই আমাদের। আর আমাকে এবারে এই পোলাইন চাউল না খেয়ে মরতে আছে। আমরা নদী সাগরে জাল বাইতে পারি না। চাউল ভাই রিক্সা আলায়, চাউল ভাই মুদির দোকানদার আলায়, চাউল ভাই ফার্মেসি আলায়, চাউল ভাই নেতারা, আমরা নিরীহ যারা জেলে এরা ক্ষতিগ্রস্ত আছি, এরা কোনো চাউল পাই না। আমরা শুনছিলাম একজন জেলে ভাইয়ের কাছে, আরও কয়েকজনের কাছে একটু শুনতে চাই এই অভিযানে আপনাদের জন্য কি ধরনের সমস্যা হইতে পারে বলে মনে করছেন? আমাদের অনেকই সমস্যা। আমরা পোলাইন চাউল ফরাইতে লাইতে কষ্ট হয়, আমাদের সমিতি আছে, আমরা চালাইতে কষ্ট হয়, আমাদের চলাফেরার অনেকই কষ্ট আমাকে। তা আমরা যদি নদীতে মাছ না ধরতে পারি, আমাকে তো চলতে ফিরতে বহুতই কষ্ট, আমাকে অনেক কষ্ট হয় আমাকে। আমরা একজনের 2-3টা করে সমিতি আছে, বহুত মানুষের আছে এরকম। তো তারা ছেলে সন্তান ফরাইতে হইলে তো তাদের অনেকেই সংকটে পড়িয়া যাইতে আছে। সরকারের কাছে আপনাদের দাবি? আমাদের দাবি সরকার আমাদের কিছু আর্থিক সাহায্য করতে হইব, না হইলে আমরা কিভাবে চলবো। আমরা এই দিল 2 মাস, আবার 58 দিন, এই আমরা 4 মাস অভিযান কি দরিয়া খাইব জেলে ভাইরা। আমরা শুনছিলাম জেলেদের কাছ থেকে, তারা বলছিলেন যে এই অভিযান তাদের জন্য একরকম মরার উপর খাড়ার মতো অবস্থা। তারা বলছেন যে এই অভিযানের মধ্যে যে ধরনের সরকারি সহযোগিতা দেওয়ার কথা, সেই সহযোগিতাগুলো যদি সঠিক সময় পায় তাহলে কিছুটা তাদের জন্য স্বস্তি নিয়ে আসে। আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকারের পক্ষ থেকে এই যে 15 এপ্রিল থেকে যেই অভিযানটি শুরু হবে, এটি কিন্তু এই বছর নিয়ে দ্বিতীয়বারের মতো 58 দিনের অভিযান। এর আগে কিন্তু এই অভিযানটি ছিল 65 দিনের এবং এটি নিয়ে অনেকটা জেলেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ছিল, কেন যেহেতু ভারতের সাথে এই অভিযানটি মিল ছিল না। তবে গত 2 বছর ধরে তারা কিন্তু এই অভিযানটি সাগরের জেলেদের সাথে, বিশেষ করে ভারতীয় জেলেদের যে নিষেধাজ্ঞা সেইটার সাথে মিল করে দেওয়ার কারণে কিন্তু এটা একরকম জেলেরা এই জিনিসটি নিয়ে যে স্বস্তি ফিরে এসেছে। কিন্তু এই ক্ষেত্রে তারা বলছেন যে এই অভিযান সফল করার জন্য অবশ্যই যেন তাদেরকে সহযোগিতা করা হয় এবং সেটি তারা দাবি জানিয়েছেন। ইতিমধ্যে মৎস্য বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে যে সাগরগামী প্রায়
69,000 মতো নিবন্ধিত জেলে রয়েছেন। সেই 69,000 জেলের বিজিএফের যে সহযোগিতা সেটি তারা ইতিমধ্যেই তারা সরকারের কাছে তারা কিন্তু এই বিজিএফের সহযোগিতার জন্য বলেছেন এবং সেই সহযোগিতা করার জন্য যে তাদের যে বরাদ্দ সেটি আসলেই তারা এটি বিতরণ করা হবে। যদি এটি বিতরণ করা হয় তাহলে কিছুটা হলো জেলেদের জন্য স্বস্তি নিয়ে আসবে। তো ভোলায় কিন্তু এই সাগরের প্রায় 69,000 মতো নিবন্ধিত জেলে রয়েছেন, এর বাইরেও রয়েছেন প্রায় 15,000-এর মতো জেলে। এই অভিযানটি তাদের জন্য অনেকটা কষ্ট হবে। যদি এই কষ্ট লাঘব করতে হয় তাহলে সরকারের কাছে তাদের দাবি হচ্ছেন তাদের সহযোগিতা করার দাবি জানিয়েছেন।